আসলে হঠাৎ করে আমাদের এই হাসপাতাল ভিজিটে আসা। আমি অন্য একটা কাজে বের হয়েছিলাম। হঠাৎ করে মনে হলো যে কালকে যেহেতু আমাদের উন্নয়ন সভা আছে, সবার আগে আমি একটু দেখে যাই। কারণ আপনারা জানেন রেভিনিউ ডিভিশনের নির্দেশনা মোতাবেক প্রত্যেক শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অভিযান আছে আমাদের। তো আজকে আমাদের এই অভিযানের অংশ হিসাবে আমরা এই হাসপাতাল এবং পৌরসভা তাদেরকে বলেছিলাম যে কী কী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে সেটা জানানোর জন্য। তারই অংশ হিসেবে আমরা দেখতে আসলাম কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আসলে আশেপাশে যা দেখলাম তাতে আমার মনে হলো যে আমাদেরকে আরও বেশি সতর্কতার সাথে কাজগুলো করতে হবে, আমাদেরকে আরও একটু আন্তরিকতার সাথে কাজ করতে হবে। বাইরে অনেক ময়লা আবর্জনা দেখতে পেয়েছি, তো আমি সেইভাবে আমাদের আরএমকে ইনস্ট্রাকশন দিয়েছি, তত্ত্বাবধায়ক সাহেবকে জানিয়েছি। আমরা হয়তো কালকে সবাই সেগুলো আবার উল্লেখ করব। পাশাপাশি আপনারা দেখেছেন আমরা কিছু ওয়ার্ড ভিজিট করতে গিয়েছিলাম। আমরা এখানে দেখেছি আসলে যেই ধারণ ক্ষমতা তার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি আছে। আমরা দেখেছি বেডের বাহিরে গিয়ে আমরা বারান্দায় শুয়ে থাকতে দেখেছি, অনেকের সাথে আমরা কথা বলেছি। আসলে এগুলা আমাদের জন্য খুব কষ্টদায়ক যে তারা এরকম অসুস্থ হয়ে এরকম বারান্দায় শুয়ে থাকতে হচ্ছে। তো সেটার বিষয়ে কী করা যায় আমরা সবাই আলোচনা করব। আমাদের যে স্থানীয় এমপি মহোদয়রা আছেন তাদের সাথে আমরা কথা বলবো, সেই অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজন আমরা মন্ত্রণালয়ে লিখিত চিঠি দিব, চিঠি দিয়ে আমরা ব্যবস্থা করব। আর এইখানে আরও একটা বিষয় আমাকে খুব বেশি জানার ইচ্ছা ছিল, আমি তাদেরকে জানতে চেয়েছি। এখানে আমি দেখেছি একমাত্র একজন ডাক্তার এই মুহূর্তে আছে। এই ডাক্তারের সংখ্যাটা কোনোভাবে বৃদ্ধি করা যায় কিনা? এতজন রোগী ভর্তি আছে কিন্তু ডাক্তারের সংখ্যা মাত্র একজন। এই 400-500 রোগীকে যদি কোনোরকম কোনো বিপদ আপদ হয়, যদি ইমার্জেন্সি কারণে তাদের কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে একজন ডাক্তার কীভাবে এতগুলো রোগীকে দেখাশোনা করবে? সেই বিষয়েও আমি হয়তো কালকে সভাতে আলোচনা করব। পাশাপাশি আমি মন্ত্রণালয়ে এই বিষয় লিখব যে আমরা কীভাবে মানুষকে, এই রোগীদেরকে সেবার মানটা বাড়াতে পারি। এটাই আমাদের চেষ্টা। আমরা সবাই মিলে আপনাদের সকলের সহযোগিতায় আমরা এইখানকার যে মানুষের যে দুর্ভোগ সেইটাকে লাঘব করার জন্য চেষ্টা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। বাচ্চা আসুক তো হ্যাঁ আলাদা ভিতরে ঢোকা লাগবে। স্যার উপরে স্যার সার্জারি স্যার, উপরে সার্জারি স্যার। না স্যার টাকা নেই, ইয়াতে বলতেছি না না ওইখানে রাখা যাবে না, ওখানে তো স্যার লাইটে কিছু লাগানো। একবার পুরো আসার মানে র্যাক দিয়ে ভর্তি এবং বড় বড় জ্বর, পাতলা পায়খানা, বড় অ্যাডাল্ট। হ্যাঁ হ্যাঁ খুব খারাপ হবে না, তারা খুবই অসুস্থ, মানে দেখা লাগে দুইজন করে ওদেরকে ধরে রাখে। পৌরসভার যে গাড়ি টাড়িগুলো আছে তখন একবার এগুলো যদি এখানে রাখে, এই যে এটা তো আপনারা জানেন